একজন ভক্ত ঠাকুরকে বলছেন, ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে? ঠাকুর বলছেন, কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল। কেশব বললে, আরও বলুন। আমি বললুম, আর বললে দলটল থাকে না। তখন কেশব বললে, তবে আর থাক মশাই। তবু কেশবকে বললুম, আমি আমার এইটি অজ্ঞান। আমি কর্তা, আর আমার এই সব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এ ভাব অজ্ঞান না হলে হয় না। তখন কেশব বললে, মহাশয়, আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। আমি বললুম, কেশব, তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না, তুমি কাঁচা আমি ত্যাগ করো। আমি কর্তা, আমার স্ত্রী পুত্র, আমি গুরু, এসব অভিমান কাঁচা আমি, এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো। আমি তার দাস, আমি তার ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা। একজন ভক্ত বললেন, পাকা আমি কি দল করতে পারে? ঠাকুর বলছেন, কেশব সেনকে বললুম, আমি দলপতি দল করেছি, আমি লোক শিক্ষা দিচ্ছি, এসব কাঁচা আমি। মত প্রচার বড় কঠিন, ঈশ্বরের আজ্ঞা ব্যতি রেখে হয় না, তাঁর আদেশ চাই। যেমন সুখদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন। যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে, লোক শিক্ষা দেয়, দোষ নাই। তবে আমি কাঁচা আমি নয়, পাকা আমি। কেশবকে বলেছিলাম, কাঁচা আমি ত্যাগ করো, দাস আমি, ভক্তের আমি, এতে কোনো দোষ নাই। তুমি দল দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কেশব বললে, মহাশয়, 3 বৎসর এ দলে থেকে আবার ও দলে গেল, যাওয়ার সময় আবার গালাগালি দিয়ে গেল। আমি বললাম, তুমি লক্ষণ দেখো না কেন? যাকে তাকে চেলা করলে কি হয়? আর কেশবকে বলেছিলাম, আদ্যা শক্তিকে মানো, ব্রহ্ম আর শক্তি অভেদ, যিনিই ব্রহ্ম তিনিই শক্তি। যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো। কেশব কালী মেনেছিল। একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল। আমি বললাম, তোমার লেকচার শুনব। চাঁদনিতে বসে লেকচার দিলে। তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো। আমি বললাম, যিনিই ভগবান তিনিই একরূপে ভক্ত, তিনিই একরূপে ভাগবত। তোমরা বলো, ভাগবত ভক্ত ভগবান। কেশব বললে, আর শিষ্যেরাও সব একসঙ্গে বললে, ভাগবত ভক্ত ভগবান। যখন বললাম, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয়, এখন অত দূর নয়, তাহলে লোকে গোড়া বলবে। ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন, ঈশ্বর লাভ না হলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে, এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। হৃদে একটা এড়ে বাছুর এনেছিল। একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়াবার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, হৃদে, ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন? হৃদে বললে, মামা, এড়েটিকে দেশে পাঠিয়ে দেব, বড় হলে লাঙল টানবে। যেই এ কথা বলেছে, আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। মনে হয়েছিল, কি মায়ার খেলা! কোথায় কামারপুকুর, শিয়র, কোথায় কলকাতা। এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙল টানবে। এরই নাম সংসার, এরই নাম মায়া। অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল।